ইরান ইসরায়েল চলমান সংঘাতে চলছে সামরিক শক্তিমত্তার প্রদর্শনী। প্রথাগত এবং আধুনিক সরঞ্জামের সংঘাতে লিপ্ত দেশগুলো নিজেদের ক্ষমতা জানান দিতে ব্যস্ত। এখন পর্যন্ত যুদ্ধে বেশ বড় সামরিক ব্যয়ের মুখে তেল আবিব থেকে ওয়াশিংটন, এমনকি তেহরানও। বুধবার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিউসের বরাতে আল জাজিরার একটি প্রতিবেদনে যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ মন্তব্য উঠে আসে। ট্রাম্প জানায়, ইরানের নতুন করে হামলা চালানোর মতো কার্যত আর কিছুই বাকি নেই, তাই ইরানের সঙ্গে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে পারে। ট্রাম্পের দাবি, এই যুদ্ধ বেশ সফলভাবে চলছে এবং মার্কিন বাহিনী প্রত্যাশার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে। ওয়াশিংটন ডিসি নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে আছে, এমনকি মূল 6 সপ্তাহের পরিকল্পনার চেয়েও অনেক বেশি ক্ষয়ক্ষতি ঘটিয়েছে মার্কিনীরা। তবে ট্রাম্পের দাবি কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ এর আগেও বহুবার ট্রাম্প নিজের বক্তব্যে থেকে সরে এসেছেন। এদিকে ইরানি বিপ্লবী গার্ড IRGC জানান, তেহরান কেবল শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণের কথা ভাবছেন। তখনই এই লড়াই শেষ হবে যখন দেশ থেকে যুদ্ধের ছায়া অপসারিত হবে। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম BBCর প্রতিবেদনে বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির বরাতে বলা হয়, ইরান হামলার 38তম ধাপ শুরু করেছেন। কুয়েতের আদির হেলিকপ্টার ঘাঁটিতে 2টি শক্তিশালী ও যুগপৎ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এতে অন্তত 100 জন আহত হয়েছে। এছাড়া IRGC বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কুয়েতের 2টি নৌঘাঁটি মোহাম্মদ আল আহমদ ও আলিয়া সালেম এ অবস্থিত ক্যাম্পে প্যাট্রোলিয়াট এবং মার্কিন সেনাদের আবাসন সরঞ্জাম রাখার গোদামগুলোতেও ভয়াবহ হামলা করা হয়েছে।